হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার প্রিয় 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 ব্রাশ আর কালার পেনগুলোকে কিভাবে আমি রাখবো, তো ভাবতে ভাবতে ভাবলাম যে পেন হোল্ডার বানিয়ে ফেলে কেমন হয়। তা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমি পেন হোল্ডারটা বানিয়েছি। তো চলো ভিউয়ার্স, শুরু করছি। পেন হোল্ডার বানানোর জন্য আমার হাতের কাছে ছিল একটা কাচের জার। ভাবলাম আমি জারটা পেন্টিং করে ফেলি, পেন্টিং করলে নিশ্চয়ই ভালো লুক আসবে। তবে যেহেতু ফার্স্ট টাইম পেন্টিং করছি, জানি না আসলে রেজাল্ট কি আসবে। আমি একটা স্পঞ্জ নিয়েছি, স্পঞ্জ নিয়ে জেসুটাকে ভালো করে জারে লাগিয়ে নিচ্ছি। এই যা, রংটা আবার লেগে গেল। মানে রংটা করলে আমার এখানে সেখানে রং লাগবেই, না লাগলে আর হবে না। তো জেসুটা শুকিয়ে গেলে আমি একদম চিকন যে ব্রাশটা আছে সেই ব্রাশটা দিয়ে গ্রিন কালারের একটু ঘাস টাইপের কিছু আঁকার চেষ্টা করছি। আসলে আমি এখনো ঠিক করিনি যে কি আঁকবো, তো ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে ঘাস টাইপের কিছু একটা আঁকি, যেহেতু ঘাস আঁকতে খুব ভালো লাগে আর খুব ইজি। তো ঘাস আঁকা প্রায় শেষ। তো এরপরে ভাবলাম যে যেহেতু ঘাস আঁকলাম তাহলে ফুল এঁকে দিলেই তো হয়, ফুল এঁকে দিই। তো এই যে ছোট ছোট ফুল আঁকছি, দেখতে পাচ্ছ। এরকম করে কতগুলো ফুল আমি এঁকে দিব। ফুলগুলো আঁকা শেষ। এবার আমি একটা বি আঁকার চেষ্টা করছি, মৌমাছি। তো দেখি কেমন হয়। না, এতটা খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে মনে হচ্ছে। আসলে তুলি দিয়ে যাই একদম তাতেই ভালো লাগে, সেটা হোক বা না হোক, দেখতে ভালো লাগে, যেটা মানে অন্তত আঁকতে পেরেছি। তো আরেকটা বি আঁকছি আমি, মানে একটা বি মানে বাগানে উড়ে বেড়াচ্ছে, আর একটা হচ্ছে ফুলের মধু খাওয়ার ট্রাই করছে। এই তো। তো তোমরা নিশ্চয়ই আমার কথা শুনে খুব বোরিং ফিল করছো, ভাবছো ঘ্যান ঘ্যান করছি। আচ্ছা যাই হোক, তোমরা একটু সহ্য করো, দেখো। তো বীর পাখাটা এঁকে দিলাম, পাখা না ডানা। দুটো শিং দিয়ে দিলাম। কি এটা, কি শিং নাকি? না শিং না, সুর সুর, যেটা সুর এঁকে দিলাম। তো দুইটা বি আঁকা হয়ে গেল আমার। এই দুইটা বি এঁকে এবার আমি লিখে দিব বি হ্যাপি। চাইলে তোমরা এখানে অন্য কিছু আঁকতে পারো। আমার ইচ্ছে করলো আসলে যে মনে হলো যে এই বিটা খুব হ্যাপি আছে বাগানে, তাই আমি হ্যাপি লিখে দিলাম। তো এবারে আমি আরেকটা পেন হোল্ডার আর্ট করছি। সেটা হচ্ছে তোমার আমার আগে থেকেই ঘরে ছিল, কিন্তু ওটা কালোই ছিল, কিন্তু রংটা খুব মানে বাজে ডিসকালার হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে আমি এইখানে যদি কালো রং দিয়ে আমি যদি আবার ফ্লাওয়ার এঁকে দিই, নিশ্চয়ই এটা দেখতে খুব সুন্দর দেখা যাবে। তো কালো আগে রং দিয়ে নিয়েছি, সেটা আসলে ভিডিও করতে গিয়ে ভিডিওটা কাট হয়ে গেছে। তো কালো রং করার পরে আমি আবারও ইয়েলো, ব্লু আর পিঙ্ক কালার দিয়ে সবগুলো ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। আর কোনো ডিজাইন মাথায় আসলে আসছিল না, তাই একটু ডট 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 দিয়ে দিচ্ছি। মাঝে যেহেতু একটা দাগ রয়েছে, সেই দাগ বরাবর ডট ডট দিলাম, দেখি কেমন লাগে। তো এই তো আমার পেন হোল্ডার রং করা হয়ে গেল। আর আমি কিন্তু প্রথম যে জারটা বানিয়েছি সেই জারটার ভিতরে কিন্তু আমি একটু দড়ি লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু লাগাতে পারো। আমি হট গ্লু দিয়ে একটু দড়ি আমার কাছে ছিল, তো সেই দড়িটা আমি পেঁচিয়ে দিলাম যাতে একটু লুকিংটা একটু চেঞ্জ আসে, অন্যরকম লুক আসে। জানি না কেমন হয়েছে, আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখি, আশা করছি নেক্সটে অন্য কোনো পেন্টিং নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, পাশে থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বললাম তো, ভিডিওটা শেষ হচ্ছে না কেন?
ওকে, আল্লাহ হাফেজ। আর সবাই কিন্তু লাইক করতে ভুলবা না, অবশ্যই লাইক করে দিবা, কমেন্টস করবা।